নমস্কার, কেমন আছো সকলে? তমন্নাস ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে সকাল 5:30 আর আমি ঘুম থেকে উঠে একদম পুরো রেডি হয়ে গেছি, অপেক্ষা করছি ভাইয়ের জন্য। ভাই রেডি হয়ে গেলে দুজনে মিলে বেরিয়ে পড়বো মর্নিং ওয়াক করার জন্য। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন এই মুহূর্তে আমি আছি আমার বাড়ির ছাদ বাগানে। কালকে ছাদ বাগানটা একদম অপরিচ্ছন্ন হয়ে গেছিলো, তো সেই ছাদ বাগানটা পরিষ্কার করেছি। কিছু গাছ একদম ধারের দিকে ছিল, সেই ধার থেকে গাছগুলোকে একদম মাঝখানে এনেছি, রেখেছি। তো চলো তোমাদেরকে গাছগুলোকে একটু দেখাই। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা গাছ আছে। সত্যি কথা বলতে গেলে আমার ছাদ বাগান ভীষণ রকমভাবে প্রিয়। আর এখানে এই একসাথে এতগুলো গাছ না আমার দেখতে এতটা ভালো লাগছে। ওই যে ওই জবা গাছটা দেখতে পাচ্ছ, ওই জবা গাছটা একদম ওই সাইডে ছিল, আশা করি তোমাদের মনে আছে। যারা যারা আমার পুরনো ভিডিও দেখেছো তারা জানো। তো ওই জবা গাছটা না মানে কি হচ্ছিল, এত রোদ পড়ছে, সূর্যের এতটা তাপ পড়ছে, যার জন্য গাছটা একদম মরো পাতাগুলো দেখো অন্যান্য পাতাগুলোর থেকে কালারটা একদম পুরো অন্য হয়ে গেছে, মানে হালকা সবুজ হয়ে গেছে, ফেড হয়ে গেছে কালারটা। আর অন্যান্য গাছের পাতাগুলোর কালার দেখো ডার্ক সবুজ, ওটা মানে হালকা হয়ে গেছে। তো ওর জন্য আমি মাকে বললাম, দিয়ে মা ভাই কালকে টেনে টেনে নিয়ে এলো। আর এখানে এ দেখো এই কুঁড়িটা কোনো ফোটেনি, বাট এই ফুলটা, এই রঙিন যে ফুলটা আজকে দেখতে পাচ্ছ, এটা আজকে ফুটবে। আর ওখানে আর একটা জবা আছে মোটামুটি, এই জবাটাও আজকে ফুটবে। আর চলো তোমাদেরকে ছোট ছাদে নিয়ে যাই। আমাদের ছোট ছাদটার একদম জায়গা বলে পুরো বেহাল অবস্থা। এখানে এত রোদ, তো তাই এই যে ছোট্ট পাড়ায় গোলাপ গাছটা দেখতে পাচ্ছ, এই গোলাপ গাছের বেশি কটা ফুলই একদম পুরো মরে গেছে। এগুলোকে আজকে কি করতে হবে, তো এগুলো আজকে কেটে ফেলতে হবে। মানে এই গাছটা হয়ে গেছে, তারপরে এই সাদা রঙের গোলাপটা, এত রোদ না ভালো করে প্রস্ফুটিতই হতে পারছে না। তো আজকে ভাবছি যেগুলো যে গোলাপ গাছগুলো একদম পুরো শুকিয়ে গেছে, সেগুলো একদম খুব সুন্দরভাবে কেটে পরিষ্কার করে দেবো। আর সাইডে আজকে অনেক আগাছাও হয়েছে, সেগুলোও খুব সুন্দরভাবে পরিষ্কার করব। আর ওইখানে দেখো আমার বেলি ফুল ফুটেছে, দাঁড়াও একটু যাই। এই যে একদম ছোট্ট ছোট্ট পাড়া, আর খুব সুন্দর সেন্ট ছাড়ছে এই বেলি ফুলগুলোর থেকে। আর ওইখানে রয়েছে আমার কাগজ ফুলের গাছটা, ওটাও অসম্ভব সুন্দর দেখতে লাগছে। ওর মাটিটাও আজকে একটু ভাবছি একটু ঠিকঠাক করব। আর মায়ের এই যে ওই কুমড়ো গাছটা দেখতেই পাচ্ছ একদম গেছে, তো এটাও খুব সুন্দর দেখতে লাগছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি, আমি তো পুরো রেডি, কিন্তু এই মহাশয় এখনও বসে আছে, এখনও যায়নি। আমি ভাবলাম মহা হয়তো রেডি হয়ে গেছে, এই যে এখানে এখনও বসে আছে, বসে বসে গরম জল খাচ্ছে। তো এরপরও যাবে, রেডি হবে, তারপর বেরোতে পারবো। এখনই 5:45 বাজছে, এবার কি হবে ওই জানে গাইস। আমার মধ্যে পুরোপুরি কনফিউশন, যে ও বলছে দিদি আমি একটা অন্য রুটে যাব, আর আমি বলছি সম্পূর্ণ একটা অন্য রুটে যাব, কিন্তু এখন অবধি ঠিক করে উঠতে পারিনি। তো বেরিয়ে তো পড়েছি, এবার দেখা যাক কোন দিকে যাওয়া যায়। ভাই আমার সামনেই আছে, আমি ভাইয়ের পেছন পেছন যাচ্ছি। চলো দেখে আছি কোথায় যাওয়া যায়, আজকে ডেস্টিনেশনটা কোথায় হয়। তো চলো ছটাপট করে একটু হেঁটে নিই। ছোটোবেলায়, এখন আমরা যে রাস্তা দিয়ে বেরোচ্ছি, ছোটোবেলায় এই স্কুলটাতে আমরা পড়তাম। এই স্কুলটাতে আমি আর ভাই, আমার দিদি, আমরা ছোটোবেলাটাই মানে 1 থেকে 4 তিনজনেই এই স্কুলটাতে পড়েছি, তাই না রে ভাই? আমাদের এই জায়গাগুলো এখন, পাশাপাশি জায়গাগুলো এখন অনেকটা পরিবর্তন হয়ে গেছে, স্কুলের সামনেটাও এখন অনেক পরিবর্তন হয়ে গেছে, কিন্তু ছোটোবেলার স্মৃতি তো ফাইনালি মনেই থাকে। আর এরপর আমি বাদবাকি 5 থেকে 12 যে জায়গায় স্কুলটা করেছি সেটাও পাশেই রয়েছে। তো চলো তোমাদেরকে সেটা ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। আর ভাল লাগলো, নিজের অনেক দিন পরে রাস্তাটাতে এলাম, তাই না রে? অনেক দিন পরই প্রায় গেলাম। আর চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে দেখাই। তো স্কুলের পুরোনো দিনের অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, স্কুলের অভিজ্ঞতা ছোটোবেলায় খুবই ভালোই ছিল। ছোটোবেলায় এখানে গুন্ডা টাইপের ছিলাম, সবাইকে মেরে বেড়াতাম স্কুলে। আমি সেই জন্য বারবার গার্জেন হলো, তো আমিও মোটামুটি ছেলে আজকে একে মেরেছে আজকে। আর আমাদের দুজনকার একটা সেম ঘটনা কি জানো গাইস, আমরা দুজনেই ভুরু কাটিয়েছিলাম। আমার বোধহয় বাঁ দিকটা না ডান দিকটা, কোন দিকটা বলতো?
তোর এই দিকেরটা। হ্যাঁ আমার ডান দিকেরটা, আর টুবাইয়ের বোধহয় ডান দিকেরটা নাকি? আমারটা এই দিকে সাইডেরটা। ও তো আমাদের দুজনকারই, আমি নার্সারিতে পড়ি, তো নার্সারিতে পড়ার সময় যে রুমটাতে ছিল একটা হল ঘরে বসাতো, তো সেই হল ঘরটা খুব স্লিপ ছিল, তো খেলতাম বন্ধুদের সাথে, তো পা পিছলে এই যে। আর আমার সিঁড়িতে কেটে গেছিল ওটা। তো আমরা ভাই বোন এই স্কুলেতেই আমার এইটা সাথে ওটা করেছিলাম। মানে সিরিয়ালের মতন হয়েছিল, আমি পড়ে সিঁড়িতে 4 স্টেপ 5 স্টেপ এরকম ঘুরিয়েছিলাম, দিয়ে গিয়ে মাথায় ঠাকা আজকে লেগেছিল, তখন গিয়ে একটা দাগ হয়ে গেছিল, পার্মানেন্ট দাগ। পার্মানেন্ট দাগ, এটা আমারও পার্মানেন্ট দাগ। হাঁটতে আমরা অনেকটা দূরে চলে আসছি কি না, তাই না রে? আর কাছেই একদম সর্বমঙ্গলা মন্দির ওই দূরে দেখা যাচ্ছে। আর এখানে এই গাছটা দেখো গাইস, কি সুন্দর দেখতে লাগছে। এই তুই বলছিলি কলে একটু মুখটা ধোবো, ধুই না? আমি একটু মুখটা ধোবো। ধুলাম, তার কারণ একটা আছে। কি কারণ টুবাই বল? কি কারণ? ওখানে মুরগি ও হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর সেন্ট ছাড়ছে, ছি, পর 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 অনেক কটাই দেখছি মুরগির দোকান যাচ্ছে তাই করবো। দম আটকে কোনো ক্রমে একদম মানে হেঁটে ফেটে এসছি। দেখ, হ্যাঁ, আর সামনে এটা একটা পুকুর, এই পুকুরটাকে, সর্বমঙ্গলার মায়ের হ্যাঁ পুকুর। সর্বমঙ্গলা মায়ের মন্দিরটা ওই যে দেখাই চলো। জলটাকে রেঞ্জ করো না তো। এইটা ওইটার জল। আমার তো এখান থেকে ঘাট থেকে জল তুলে তো। এই ঘাটটা থেকে নয়। আয় হাঁটতে হাঁটতে কোথায় এসছি আজকে? উৎসব ময়দান। উৎসব ময়দানে এসছি। এখানে কি মেলা চলছিল কে জানে গাইস, এখানে দেখছি এই মেলা হবে, ওই শুরু হবে 16 মে থেকে, ওই কি ওটা দক্ষিণায়ন। ও তো মেলা বসবে, তার জন্য এখানে কাজ চলছে, আর আমরা তার আগেই চলে এলাম। আজকে অজান্তেই আজকে আমরা হেঁটে হেঁটে এতটা দূর চলে এসেছি, প্রায় নবাবহাটের কাছে, নবাবহাট বলছি বীরহাটের হ্যাঁ বীরহাটের কাছাকাছি। আর এরপর সময় হচ্ছে বাড়ি ফেরার, তো চলো এরপর ধীরে ধীরে বাড়ির দিকে এগোনো যাক। বর্তমানে আমরা বাড়ি চলে এসেছি, আর আমি এসে এখানে বসে আছি। ও বারণ করছে যে দিদি আমার ভিডিও করিস না, ওর অবস্থা পুরো টাইট একদম। আর আমি এসছি, এখন আমি একটু ঠিক আছি। আর ও এসে এখন শুয়ে পড়েছে চিটপাটাং হয়ে, উঠতে পারছে না, বলছে পেটে লাগছে, পায়ে লাগছে। আমারও লাগছে, পায়ে লাগছে, কিন্তু ওর মতো অতটা হচ্ছে না। তো চলো, আর আমি একটু নুন চিনির শরবত খেলাম এইমাত্র। আর ও, তুই খেলি নুন চিনির শরবত? ও এখনও খায়নি, এরপর খাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এরপর ভাইয়ের সাথে বসে বসে একটুক্ষণ গল্প করছিলাম, হঠাৎ করে দেখি যে আমাদের বাড়ির পাশেই একটা স্কুল আছে, আনন্দমার্গ স্কুল। তো সেই স্কুল থেকে এরকম র্যালি বেরিয়েছে, হয়তো স্কুলের জন্মদিবস হতে পারে। এর জন্য সবাই এত সুন্দরভাবে সেজে গুছে একদম লাইনবদ্ধভাবে বেরিয়েছে, খুব দেখতে ভালো লাগছিল। আর এই রকম স্কুলে পড়ার দিনগুলো, ছোটোবেলায় যখন ইউনিফর্ম পরে ছোটোবেলায় স্কুলে যখন যেতাম, সেই সময়ের দিনগুলো প্রায় পুরো স্মৃতিচারণ হয়ে গেছে। এমনিতেই আজকে আমরা যখন আমাদের পুরনো স্কুলগুলোর পাশ দিয়ে পেরিয়েছি, পুরনো জায়গাগুলোর পাশ দিয়ে পেরিয়েছি, তাতে এমনিতেই অনেকটাই স্মৃতিচারণ হয়েছে। আবার এই ছোটো ছোট্টো বাচ্চাদেরকে স্কুলের ড্রেস পরে ইউনিফর্ম পরে থাকতে দেখে আরও বেশি স্মৃতিচারণ হয়ে গেছে। তো খুব ভালো লাগে মাঝে মধ্যে যখন এরকম করে বাড়ির সামনে দিয়ে কোনো র্যালি পেরোয় বা কিছু হয়, খুব সুন্দর দেখতে লাগে। আর এই মুহূর্তে এখানে যেহেতু গানটা বাজছিল, তাই আমি আর দিতে পারিনি, কপিরাইট ইস্যু হয়ে যেতে পারে, নাহলে এই ড্রামের আওয়াজটা অসম্ভব সুন্দর, খুব ভালো বাজাচ্ছিল ওই বাচ্চাগুলো। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী দিনে একটা নতুন ভিডিও।